বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মিথ্যাবাদী এবং অত্যাচারী শাসককে যদি কেউ সহযোগিতা করে তাদের যে ভয়াবহ পরিণতির কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয় সম্পর্কে দুটি হাদিস রয়েছে, সেই দুটি হাদিসের উপর ভিত্তি করে আজকে আলোচনা করব। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। আন হুযাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنها ستكون أمراء يكذبون ويظلمون فمن صدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس منا ولست منهم ولا يرد علي الحوض ومن لم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فهو مني وأنا منه وسيرد علي الحوض। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যার শাসকরা মিথ্যা কথা বলবে এবং শাসকরা জুলুম করবে। আর তখন যে ব্যক্তি তাদের সেই মিথ্যাকে সত্য বলে মেনে নেবে এবং তাদের জুলুমের কাছে তাদেরকে সহযোগিতা করবে, সে আমার কেউ নয়, আমিও তার কেউ নই। অর্থাৎ সেই সকল মুসলমানগণ আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা হাউজে কাউসারের নিকট আমার কাছে আসতে পারবে না। পক্ষান্তরে যে ব্যক্তি তাদের সেই মিথ্যাকে সত্য বলে মেনে নিবে না এবং তাদের জুলুমের কাছে তাদেরকে সহযোগিতা করবে না, সে ব্যক্তি আমার লোক, আমিও তার লোক। সে ব্যক্তি আমার হাউজে কাউসারের কাছে ঘেঁষতে পারবে এবং হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বর্তমানে অন্যায় ও বিচারে সাহায্য করা এবং জুলুম অত্যাচার করা কিন্তু গণতান্ত্রিক পন্থার একটি সাধারণ ব্যাপার। যে লোক যেই দলের সাথে সম্পর্ক রাখে সে অন্ধভাবে সেই দলের সমস্ত সিদ্ধান্তর কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তারা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায় এবং অন্যায় এবং জুলুম এবং দুঃশাসনের কাজে তাদেরকে সহযোগিতা করে। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমিও তাদের কেউ নই। কিয়ামতের দিন কঠিন সময়ে যখন হাউজে কাউসারের কাছে তারা আসতে চাইবে, তখন তারা তা আসতে পারবে না। আর বর্তমান সময়ে কিন্তু এই অবস্থাটা একেবারে সমগ্র পৃথিবীর অধিকাংশ দেশেই একেবারে বাস্তবায়িত হয়ে আছে। আর পৃথিবীর অধিকাংশ দেশের শাসকরাই এখন মিথ্যাবাদী এবং অত্যাচারী, যার ফলে এখন একের পর এক সেই অত্যাচারী বাদশাগুলো উৎখাত হচ্ছে। যেমন সিরিয়ার বাশার আল আসাদ, আমাদের বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, তারপরে এরকম অনেক দেশেই অত্যাচারী এবং মিথ্যাবাদীরা একের পর এক উৎখাত হচ্ছে। আর এই জালিম অত্যাচারী মিথ্যাবাদীদের উৎখাতের পর পরবর্তীতে যারা আসে তাদের মধ্যে কিছু ভালো হয় এবং কিছু আবার তাদের মতোই হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কঠিন বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অনুযায়ী কিন্তু আমাদের খুব সাবধান হওয়া উচিত যে আমার দ্বারা যেন কোনো একজন মিথ্যাবাদী এবং জালিম অত্যাচারী ব্যক্তি সহযোগিতা না পায়। যদি আমার কাছ থেকে কোনো দিক থেকে যদি কোনো সহযোগিতা পায়, কিয়ামতের মাঠে কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাছাড়া এ সম্পর্কে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে, সেটা হলো মিশকাত শরীফের ৪৯৮ নং হাদিস। ওয়ান আওস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাশা মা'a যালিমিন লিয়ুকাওয়িহু ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। হযরত আওস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালিম বা অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলে যে সে তার শক্তি বৃদ্ধি করবে আর সে এটা জানে যে সেই ব্যক্তিটা অত্যাচারী, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে গেল। অর্থাৎ হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো অত্যাচারী বা জালিমকে সহযোগিতা করে এটা জানার পরেও যে সে ব্যক্তিটা অত্যাচারী, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে গেল। আর কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে তার পরিণতি মৃত্যুর পর কি হবে তা কিন্তু সহজেই অনুমান করা যায়। তো আমাদের এই ব্যাপারে কঠিন সাবধান হতে হবে যে আমার দ্বারা যেন কোনো জালিম এবং মিথ্যাবাদী উপকৃত হতে না পারে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।